আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো কিভাবে এই ধরনের প্যাটার্ন তৈরি করতে হয়। চলেন আর দেরি না করে শুরু করা যাক। আমরা এই প্যাটার্ন তৈরি করার জন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমাদের এরকম কিছু ফ্লাওয়ার এবং পাতা কিছু ডিজাইন বা মেক করে নিতে হবে পেন টুলের মাধ্যমে। তারপর এটাকে আমরা যদি এরকম প্যাটার্ন করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে দেব অবজেক্ট থেকে এই প্যাটার্ন মেক। ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে, দেখেন তারপর এরকম একটি অপশন আসছে। এটাকে আমরা এই যে এখানে নিউ একটা নেম দিতে পারি, যেমন আমরা দিয়ে দিচ্ছি প্যাটার্ন। আমি প্যাটার্ন লিখে দিলাম। আপনি এটাকে এভাবে রাখতে পারেন, এটাকে আবার একটু চেঞ্জ করতে পারেন, শেপগুলো চেঞ্জ হবে আপনার মতো পজিশনে, যে কোনো পজিশনে রাখতে পারেন। এটা এভাবে দিতে পারেন, বক্সের মতো আসছে। তারপর এটা এভাবে দিতে পারেন, এটা আমি এভাবেই রাখছি। আপনাদের সুবিধার মতো আপনারা দিয়ে দিতে পারবেন। এটা সাইজ আপনি কম বেশি করে দিতে পারবেন, এখানে সাইজ দিতে পারবেন। এটাকে দেওয়ার পর এটা পেজ ফাঁকা হচ্ছে, আর এটাকে যদি এটা উপর দিকে বা নিচ দিকে ফাঁকা হবে। আমি এটাকে জিরো রাখছি, জিরো করে দিচ্ছি। আর আপনি শেপটাকে 5x5 করতে পারেন বা 3x3। আমি 5x5 দিচ্ছি, 5x5 ইঞ্চি বা পিক্সেলে রাখতে পারেন। তারপর এখান থেকে আপনি এই লাইন যে আছে বক্স, এটা করাইতে পারেন বা তুলে দিতে পারেন। এখন এটাকে এভাবে রেখে আমি যদি এখান থেকে এই যে ডান ক্লিক করি, দেখেন আমার এই প্যাটার্ন চলে গেছে। এখন এটা কোথায় পাবেন, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি বা সাইডে রেখে দিলাম। এটাকে আমি যাবো সোয়াসে গেলেই দেখেন এই যে আমি প্যাটার্ন, এটা এই যে প্যাটার্ন আমি দিয়েছিলাম, প্যাটার্ন আমি তৈরি হয়েছে। এখন যদি আমি কোনো একটা বক্স নিই, দেখেন যে প্যাটার্নটা তৈরি করলাম, সেই প্যাটার্নে আমাদের প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এটাকে আমরা যে কোনো শেপে করতে পারবো। আমি যদি আরেকটা কোনো শেপ নিই, এরপর দেখেন প্যাটার্ন তৈরি হয়ে গেছে। যদি চতুর্ভুজ বা যে কোনো শেপ দিলে ওটা ওই ধরনের প্যাটার্ন তৈরি হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজেই প্যাটার্ন তৈরি করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।